পানি পড়া তেল পড়া দেওয়া হয় কেন? কোন সূরা পড়ে? বিসমিল্লাহ পড়ে, তারপর সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়ে। পানি বা তেলের মধ্যে ফু দিয়ে তারপর সেগুলো ব্যবহার করুন। আল্লাহ তাআলা সেব দান করবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আমাদের শরীরে কিছু হলে আমরা আগে কি করি? ডাক্তারখানা যাই। আল্লাহর উপরে ভরসা রাখি না। যে আল্লাহর উপরে ভরসা রাখি কখন? যখন দেখি যে আমাদের ডাক্তারে পাচ্ছে না, তখন আমরা আল্লাহকে ধরি, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহকে ডাকি। তার আগে আমরা কেউ ডাকি না, তাই না? আমাদের সুখের সময় আমরা আল্লাহকে ডাকি না। যখন আমরা দুঃখে পড়ি, কষ্ট পাই, তখন আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকি যে উদ্ধার করে দাও। আর সুখের সময় আল্লাহকে মনে রাখি না। আমরা এরকম পাপিষ্টি মানুষ, তাই না? কি বলবো? মানুষ দুনিয়াতে বেঁচে থাকবে কদিন? আমরা দুনিয়াতে বেঁচে আছি লাড ভাবুন, খাওয়া দাওয়া, এই সব নিয়ে মস্তিতে আছি, তাই না? আল্লাহর কথা ভাবি না, ও দুনিয়ার কথা ভাবি না। ও দুনিয়ায় যেই আমাদের কি হবে, কি করব, কবরে কি জবাব দেবো, সেসব ভাবি না, তাই না? এক এক সময় এইসব কথা মনে পড়লে রাতে ঘুম আসে না, জানেন? রাতের ঘুম হারাম হয়ে যায়। যে কী করি পার হব, কী করি জবাব দেব, কী করলাম এই দুনিয়াতে, কিভাবে পার হব ভেবে রাতে ঘুম আসে না, ভয় লাগে, জানে? কিছুই তো করতে পারছে না এই দুনিয়াতে এসে। মস্তি, শুধু মস্তি আর আমার, তাই না? আর কিছুই করছে না। তাই আল্লাহকে বলে, আল্লাহ যদি কোনো অজান্তে কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও। না পারছি তোমার কাজ করতে, না পারছি তোমাকে স্মরণ করতে, কিছুই পারছি না। জানি না তোমার হাসরে কি জবাব দেবো, বুঝতে পারি না। ভেবে যেন ভিতরটা কীরকম হয়ে ওঠে। তা সবাইকে বলবো একটু ভালো রাস্তায় চলার ব্যবস্থা করবেন। এখন থেকে এতে ভালো রাস্তায় চলতে পারেন, তো আপনার কবরে জবাবদিহি করতে কষ্ট হবে না। খুব ভয় লাগে, জানেন? এইসব কথা মনে পড়লে, কবরের কথা মনে পড়লে খুবই ভয় লাগে, ভীষণ ভীষণ ভয় লাগে।